পশ্চিমবাংলার মুসলমানরা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মুসলমানদের দ্বারা। এই মুসলমানরা পার্টি করেছে এবং যারা সরকারে বসেছে, ক্ষমতায় বসেছে, এই সমস্ত এতিম, অসহায়, দুস্থ, জীবনবোধ হারানো সন্তানদের ব্যবহার করেছে, করে মুসলমানদের উপরে আক্রমণ সানিয়েছে, ব্যবসায়ীদের ক্ষতি করেছে, কামারহাটি থেকে শুরু করে সর্বত্র। আপনি দেখুন, কোনো হিন্দু ছেলে কিন্তু মুসলমানদের উপর অত্যাচার করেনি। যা করেছে মুসলমানকে দিয়ে মুসলমানকে নিধন করা হয়েছে। এটা মানবেন? কারণ এটা মানতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাকে তো ঘুরতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, খবর রাখতে হবে। চার দেওয়ালের মাঝখানে থেকে আপনি ব্যবসা করেছেন, তোলাবাজরা যখন তোলা চাইছে তখন আপনি রেড়ে করে ঠেলে উঠেছেন। তার আগে কি আপনি লক্ষ্য রেখেছেন যে মুসলিম সমাজের ছেলেদের দিয়ে মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে? কখনো ভেবেছেন? শুধু তবলিগ জামাত করেছেন, পীরপন্থীরা আছে তারাও সমস্ত এ করেছে। এখন তো ঠেলায় পড়ে রাজনীতি করছে সব বাঁচার জন্যে, বাঁচানোর জন্যে। এখন চেতনা হচ্ছে, দুদিন আগে চেতনা ছিল না। আপনার সমাজের লোক আপনার সমাজের ক্ষতি করছে, আপনার সমাজে চোর, ডাকাত, বদমাশ, তোলাবাজ রয়েছে। আপনি কি ব্যবস্থা নিয়েছেন তার বিরুদ্ধে? ব্যবস্থা নিয়েছেন? কোন সরকার কি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেটা তো 100 বার নিতে তো হবে। অন্যায় অপরাধ করলে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতেই হবে, কিন্তু নিজের সম্প্রদায়ের ছেলেগুলো চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা, তোলাবাজ হচ্ছে, সেদিকে আপনার লক্ষ্য দেননি কেন? যারা আপনার সম্প্রদায়কে বদনাম করেছে, যারা ইসলাম ধর্মের উপরে আঘাত করেছে, চোরের কোনো জাত আছে না চিটিংবাজের কোনো জাত আছে? তোলাবাজ, খুন, মুসলমানকে মেরেছে, খুন করেছে, হত্যা করেছে, আজও করে যাচ্ছে। আইনের শাসন এমনিতে হয়েছে। শুভেন্দু অধিকারী মহাশয়কে 14,000 বার স্যালুট সেলাম দিন, তবে আপনার পাপ ক্ষয় হবে। তিনি দেবতা মানুষ, তিনি এসেছেন বলেই আজকের পশ্চিমবঙ্গে আইনের শাসন হয়েছে, নাহলে হতো?